বন্ধুরা সুইচ গেটের পানি আসলে অনেকটা কম এখন, কারণ একটা গেট খোলা থাকায় গাছগুলো বেশি আসছে, জাগটাও দেখা যাচ্ছে গেট মানে জাগ দিচ্ছে এগুলো। তো দেখি আমি আজকে এই পাশ থেকে ট্রাই করব হয় কিনা, দেখি এখানে গাছপালা আছে এই জন্য একটু সমস্যা। তো মাছের ওয়াশ তো দেখতেছি না, হালকা পাতলা নড়তেছে, এগুলো মনে হয় অন্যান্য মাছ হবে। তো দেখি, আলহামদুলিল্লাহ আজকে নতুন লুর দিয়ে ট্রাই করব। তো বন্ধুরা আজকেও আমি চলে আসছি এদিকে, একটু পানি কম দেখা যাচ্ছে তাই এদিকে আসলাম, কিন্তু মাঝখানে কিছুর সাথে আটকাইলে তো আবার পানিতে নামা লাগবে, তো আল্লাহ ভরসা। তো স্পুন আমি এবার নতুন যেটা বানিয়েছি ওইটা আপনারা একটু দেখেন, সেটা হচ্ছে এইটা বানিয়েছিলাম, একটা ভিডিও আমি আপলোড দিছি, আপনারা দেখে নিন। এটা হচ্ছে সেই স্পুনটা, এটা একটু মোটা আছে হালকা, হয়তো বা লং থ্রো করা যাবে। আর নতুন যেটা স্পুন কিন্তু অন্য স্টাইলের, হ্যাঁ এই স্টাইল দিয়ে আমি আগে কোনো ট্রাই করিনি, এটা হচ্ছে ইদানিংই বানাইলাম। দেখেন একটু মোটা, আর ব্লারের জন্য তো দেখা যায় না, এই দেখেন একটু মোটা, ঠিক আছে। তো ইনশাল্লাহ আজকে এটা দিয়ে ট্রাই করব, হ্যাঁ আপনারা দেখতে পাবেন। এটা রেড হার্ট শেপ, আর কাটা এত ভালো না, কাটা হয়তো মাছ মিস হওয়ার চান্স আছে। আমি ভিডিও পুরো করার চেষ্টা করতেছি, দেখতে থাকুন। জায়গাটা অনেক পিছলা, যার কারণে একটু সমস্যা হচ্ছে, তবুও দেখাতে পারি নাকি দেখি আপনাদেরকে। যদি মাছ থাকে ইনশাল্লাহ হিট হবে। এখানে ঝাড় ঝোপ জঙ্গলও আছে ইনশাল্লাহ, টাইট রাখি, যদি হয়তো হবে, না হলে না। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। চেস্ট মাউন্টও লাগাইলাম ইনশাল্লাহ, দেখতে থাকুন তাইলে। এই বরাবর মারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তো দাঁড়ানোর জায়গাও নেই, অনেক পিছলা মনে হচ্ছে, আল্লাহ ভরসা। আচ্ছা একটু এই পাশে যে এখানে একটু দাঁড়ানোর হয়তো জায়গা আছে। উমা 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 পিছলা, বেশি পিছলা, আল্লাহ 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 আল্লাহ, পড়ে যেতে নিয়েছিলাম। তো দেখি ওদিকে একটু দাঁড়ানোর স্পেস পাইলে তো হয়তো গাছের সাথে লাগবে নাকি সেটাও চিন্তা, আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ ঠিক আছে, লং কাস্ট হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আল্লাহ ভরসা, আল্লাহ যদি মাছ রাখে কপালে, মারার সাথে রানতেছি, কারণ এখানে আটকানোর সম্ভাবনা আছে বেশি। যদি মাছ থাকে আসলে কাস্টিং প্রথম কয়েকবারে হয়ে যায়। হ্যাঁ এই বরাবর দেখতে পাচ্ছেন, এটা লং কাস্ট হচ্ছে। এটা একটু মোটা নিয়েছি, আস্তে করে মারছি, অনেক দূরে গেছে। এইটা হচ্ছে লং কাস্টের স্পুন। হ্যাঁ এরকম মোটা নিলে আপনাদের জন্য সুবিধা আর কি। আমি মাছের কোনো ওয়াশ দেখতেছি না, মাছ আছে কিনা সেটাও জানি না। যদি থাকে তো কপালে, তাহলে হবে, না হলে আর কিছু করার নেই, ভিডিও দেওয়ার চেষ্টা করব। একদম বরাবর পজিশন বরাবর গিয়ে পড়তেছে স্পুন। আমি সাথে সাথে টানতেছি, কিন্তু নিচে আছে আপনার অনেক এই ঝাপ ঝোর, এগুলো হচ্ছে আপনার গাছপালা ডালপালা, হ্যাঁ পড়ে আছে, এগুলোর সাথে আটকেলে আমার স্পুন এটাও যাবে। তো ওই জন্য আমার থেকে এভাবে টানতে হচ্ছে, আস্তে আস্তেই টানতেছি, বেশি জোরে না বেশি আস্তেও না। পড়ার সাথে সাথে একটু হালকা মিডলে গিয়ে ডিপ দিয়ে তারপর টানতেছি। হ্যাঁ পানিও ঘোলা, অনেকটা ঘোলা পানি, দুই পাশে যা খাওয়াতে সমস্যা। মাছ মনে হয় না আছে, যেগুলো নড়তেছে ওগুলো সাকার ফিশ যা সম্ভাবনা, কারণ মাছের নড়াচড়া কোনো কিছুই দেখতেছি না। প্রপারলি স্পুন করে কিনা এটাও দেখেন। হ্যাঁ এই দেখতেছেন পানির নিচে ঘুরতেছে, প্রপারলি ঘুরতেছে ইনশাল্লাহ। এই বরাবর মাশাল্লাহ একদম জায়গা বরাবর পড়ছে, কিন্তু একটু দূর থেকে ইয়ে করতে হচ্ছে, টানতে হচ্ছে, কারণ এদিকে একটা ঘের আছে মাছের, এটার সাথে লাগলেও ছুটে যাবে।
আমি এক জায়গায় অনেকবার ট্রাই করি। আর পানিতে পড়ার এই শব্দটাও বোয়াল মাছে খেয়াল করে। মাছ যদি থাকে তাহলে সে কী পড়লো সেটা দেখার জন্য মাছ ওইখানে চলে যায়। দেখে যদি আপনার স্পুন ওইখানে আছে তাহলে ও ধাপ করে একটা থাবা মারে। আর এখানে তো মাছের কোনো ইয়া দেখতেছি না আমি। আচ্ছা, এই জায়গাটা নিয়ে একটু মাছ বেশি থাকে, এই জন্য আমি আস্তে আস্তে এখানেই ট্রাই করতেছি। ওই জায়গায় একটা বোয়াল মাছের বরফ দেখলাম দূরে গাছের ওদিকে। যাক, আল্লাহ বর্ষা মাছ যদি থাকে কপালে তাহলে হবে, আর যদি না থাকে তাহলে এটা যত চেষ্টা করি না কেন হবে না। তবু আবার মারতেছি, বিসমিল্লাহ। আমি বেকায়দায় দাঁড়াইছি, এই জন্য এরকম করে মারতে হচ্ছে, আমি তো অনেক লং কাস্ট করতাম। আমি দূরে কাছে মাছ কোন জায়গায় আছে বুঝতেছি না। একদম আস্তে আস্তে টানতেছি যাতে একদম ঘুরতে থাকে, আসতে থেকে স্পুন, পানি বেশি ডিপে না যায়। এই মাছ মাছ, আলহামদুলিল্লাহ এটা মাছ হবে। হ্যাঁ মাছ 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 আছে, মাছ আছে, মাছ আছে ছোট। আরে এটা তো, আরে লাইভে লাইভে পাবদা হিট, মাশাল্লাহ লাইভে পাবদা হিট করলাম, আলহামদুলিল্লাহ। এই দেখছেন পাবদা মাছ, বিসমিল্লাহির রহমানির রহিম। আরে মোবাইলটা ছুটতেছেও না। এই দেখেন আস্তে টানার ফলাফল, লাইভে পাবদা হিট। ইনশাল্লাহ লাইভে আপনাদেরকে পাবদা হইলেও হিট করে দেখাইলাম। এটা আজকে আমার হিট, পাবদা মাছ হিট করলাম এই জায়গার থেকে। এখন তো আপনারা ভিডিও দেখতেছিলেন। এই দেখেন পাবদা মাছ, হুক কোনটাতে লাগছে আমি তো মতন করছি, পরে বড় মাছ দেখি যে না পাবদা হিটে বসে আছে। এই যে পাবদা, আলহামদুলিল্লাহ। স্পুন কোনটা দেখেন, এই আমার বানানো সেই ছোট স্পুন, এটা যে নতুন বানাইলাম এটাতে। আলহামদুলিল্লাহ আজকে আমার প্রথম হিট এটা। দেখি আর হয় কি না। ভিডিও কন্টিনিউ, রোদের জন্য আমার চার্জ কমে যাচ্ছে কি না দেখি, তারপর হয়তো ভিডিও কন্টিনিউ করা যাবে। ওকে, তো এইভাবেই আপনাদের রড কাস্টিং সব কিছু মাথায় রেখে করতে হবে। আমার চার্জ 71% চলে আসছে। আমি ভিডিও অফ করতেছি, যদি হয় তাহলে দেখাবো আরও ইনশাল্লাহ। এই যে আমার পাবদা, তাইলে মাছ হওয়ার সম্ভাবনা আছে যদি থাকে নসিবে, আপনা আপনি আসিবে এই অবস্থা আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফার্স্ট হিট। ওকে বন্ধুরা, এটা আমার দ্বিতীয় হিট। আবার ছুটে গেছে মাছটা, পড়ে গেছে। এটা আবার দ্বিতীয় হিট, দ্বিতীয় পাবদা, আলহামদুলিল্লাহ। এটা এইমাত্র হিট হইলো। আমি আমার মোবাইলের চার্জ কমে যাচ্ছে দেখে আমি ভিডিও অফ করে দিয়েছি, আপনাদেরকে ওইটাও দেখাই, হয়তো আপনারা আবার কোনো সন্দেহ করেন কিনা। ওই সেম স্পুনেই, ঠিক আছে। বোয়ালের কোনো দেখা পাইতেছি না বন্ধুরা, বোয়াল থাকলে এতক্ষণ আমি কাজ করে দিতাম। এটা হচ্ছে প্রথমটা, হ্যাঁ এটা রাখতেছি আমি, এই দ্বিতীয়টা, এটা দ্বিতীয়টা, আপনারাই দেখে নিন। এটা হচ্ছে দ্বিতীয় পাবদা, ঠিক আছে। এই দুটো ঠিক আছে, কিছুক্ষণ আগে হয়েছে এই পাশেরটা, আর এটা হয়েছে এখন। দুইটা হিট হইলো আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ট্রাই করতেই আসি, মানে অনেকক্ষণ ধরে ট্রাই করতে আসি, যতক্ষণ পর্যন্ত আসছি। এই আমার ছোটো স্পুনটাতে হচ্ছে। আর একটা জিনিস কি জানেন, আমার এই হুকটা আপনারা সব সময় বড় নেওয়ার চেষ্টা করবেন, মানে এটার চেয়ে হালকা একটু বড় নেবেন এটার চেয়ে, ঠিক আছে। যাতে এইখানে আরেকটা কথা আছে, মনে করেন দেখেন আমার হুকের অবস্থা, এত ভালো পড়ে নেই হুক। তো যদি অন্যান্য মাছ থাকে, যদি এই স্পুনটার সাথে সে একটু টাচও লাগে তাহলে অটো হিট হয়ে যাবে। হ্যাঁ, অন্যান্য রুই কাতাল যাই বলেন না কেন, ঠিক আছে। আমি অবশ্য এই টাইপের মাছ এখানে বেশি নেই দেখে পাই নাই, যদি থাকে ইনশাল্লাহ হবে একদিন দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। যদি আমি সামনে আরও আমার চ্যানেলটাকে আগায় নিয়ে যেতে পারি আর কি, আল্লাহ হায়াত মত যদি আল্লাহ রাখে, তবে আমি আরও ট্রাই করতেছি। এরকম আরও ভিডিও পাবেন ইনশাল্লাহ, দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ আরও ট্রাই করতেছি। ছোটো মাছ আছে, পাবদা মনে হয় আরও আছে, দেখি হয় কিনা। বন্ধুরা তো অনেকক্ষণ মারলাম, আর হইল না মাছ এখানে।
এখানে বোয়াল মাছ থাকলে এতক্ষণ আমি ইনশাল্লাহ তুলে ফেলতাম যদি লাগতো, তবে একটা মাছ ছুটে গেছে, ওইটা পাবদাই হবে, লেগে আটকে ছুটে গেছে। হুক ভালো না তো, হুক আসলে ভালো লাগবে, কারণ আমাদের এখানে এত ভালো হুক আসে না, নর্মাল হুক। তো আজকে হুক কিনতে যাব, 2টা বেশি না 2 পিস কিনতে যাব, দেখি 70 টাকা করে 60 টাকা করে পিস এরকম পরে। আর বড় সাইজ আনা না, একদম হালকা ছোটোটা আনে। তো যদি হয় ইনশাল্লাহ হবে, আজকে বিকালে যাব ইনশাল্লাহ। তো এখন এই স্পটটা আমি চেঞ্জ করতেছি, এখানে আর হবে না। তো আমি নদীর ওই সাইডের স্পটটাতে আমি এখানে গিয়ে ভিডিও করতেছি, দেখবেন ইনশাল্লাহ। তো এখানে আর হইল না, বোয়াল মাছের কোনো ওয়াশই নাই। বোয়াল মাছ থাকলে এতক্ষণে কাজ হয়ে যাওয়ার কথা, যেহেতু পাবদা হয়ে গেছে বোয়াল তো অবশ্যই হওয়ার কথা, ইনশাল্লাহ হবে। আর ছোটো স্পুন এইভাবে মনে করে এটা ভাবেন না যে বোয়াল মাছ বড় বোয়াল মাছে নিবে না, 100% নিবে, এটা আমার গ্যারান্টি। আর বাকি কিছু বলতে পারবো না। এখানে একটা ঘোলা, এটা হচ্ছে বোয়াল না, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। এখানে পাঙ্গাস আছে, বিগ সাইজের আছে, কিন্তু এখানে বড়শি ফালানোর মতো কোনো নেই, ওয়ে নেই, কারণ এখানে ফালাইলে আপনার আটকে যাবে, 100% পানিতে নামতে হবে। তো কিছু করার নেই, আমি লুরি মারতেছি, এখানে যতটুকু গ্যাপ আছে, ওই ওদিকে একটা ঘের আছে। তো ইনশাল্লাহ দেখতে থাকুন। তো বন্ধুরা, দ্বিতীয় স্পটেও মাছ ছুটে গেছে, 3টা ছুটে গেছে। 3টা ছুটে যাওয়ার পর আসলে আমার আর ইচ্ছা ছিল না কন্টিনিউ করার। তো আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পুরো ভিডিও অবশ্যই দেখবেন, কারণ আপনারা বলেন এতদিন যাবৎ চেষ্টা করতেছি, কাজ হতেছে না। আসলে পুরো ভিডিও দেখেন না, কাজ হবে কোত্থেকে? হ্যাঁ, পুরো ভিডিও দেখবেন, দেখে অবশ্যই কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।